আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে পুরো দমে শুরু হয়েছে আম সংগ্রহ। তবে প্রচণ্ড গরম আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার চরম লোকসানের মুখে পড়েছেন সাধারণ বাগান মালিক ও চাষিরা। আমের বর্তমান বাজার দর ও চাষিদের সংকট নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট পাইকারি আম বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম, আমের সার্বিক বেচাকেনা ও বাজার দর সম্পর্কে আমাদের জানাবেন। আপনাকে আপনি ঠিকই বলেছেন, এবার বাগানের পরিচর্যা, সার, বীজ আর শ্রমিকের মজুরি দিতে গিয়ে চাষিদের নাভিশ্বাস উঠেছে। বাগান মালিকরা জানিয়েছেন 10 বছর আগেও যেখানে প্রতি মনে খরচ হতো 300 টাকা, এখন সেখানে শ্রমিক ও সারের চড়া দামের কারণে খরচ প্রতি মনে ঠেকেছে 1800 থেকে 2000 টাকায়। কিন্তু বাজারে প্রতি মন আম বিক্রি করতে হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। ফলে প্রতি মনে চাষিদের 300 থেকে 500 টাকার লোকসান গুনতে হচ্ছে। কৃষকদের দাবি, দেশের বাজারে আমের চাহিদা সীমিত হওয়ায় দাম পাওয়া যাচ্ছে না। এই আম যদি সরকারি উদ্যোগে সংরক্ষণ ও সরাসরি বিদেশে রপ্তানি করা যেত, তবেই কেবল ন্যায্য মূল্য পাওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী জানিয়েছেন, জেলায় এবছর 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। গত বছরে প্রায় 2400 কোটি টাকা আম বিক্রি হলেও এবার প্রচণ্ড গরমের কারণে একসাথে অনেক আম পেকে যাওয়ায় বাজারে সাময়িক ধস নেমেছে। তবে লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। বাগান মালিকরা কোনো রকম কৃত্রিম উপায়ে আম না পাকিয়ে পর্যায়ক্রমে খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া ও বিভিন্ন জাতের গুটি আম পরিপক্ক হওয়ার পরই গাছ থেকে নামাচ্ছেন প্রতি কেজি। জি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, স্থানীয় আম চাষি ও উদ্যোক্তারা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে একদিকে যেমন সাধারণ চাষিদের জন্য সার ও উপকরণের দাম কমানো এবং রপ্তানি বাড়ানো দরকার, ঠিক তেমনি প্রক্রিয়াজাতকরণ শিল্প ও নিরাপদ আম চাষের দিকে আরও বেশি নজর দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।